বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে? আপনি সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ, আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। রক্ত লেগে আছে, কাফেরের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই, ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান, হাঁটো আর সালাত পড়ো, রুকবানান, ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ, আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে, আপনি সুস্থ আছেন, বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? আল্লাহ আমাদেরকে নামাজি করো, আমাদের পরিবার নামাজি পরিবারের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দাও, এবং আমাদের পরিবারে যারা আছে আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি করে দাও, তারা কেউ যেন বেনামাজ অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ না করে।